এই সহিহ বুখারীর শারহ অনেকগুলি শারহ আছে, তার মধ্যে এটি একটি। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বুলবুল মারামের সংকলন বহু কিতাব, খাতিমাতুল হুফাজ, আইম্মায়ে মুহাদ্দিসিন, হাফেজ যারা হাদিসের হাফেজ তাদের সর্বশেষ বড় হাফেজ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরিতে মিশরে তার ইন্তেকাল। তো মিশরের ইমাম ছিলেন তিনি বলছেন তার কিতাব ফাতুল বারীতে যে আল ঈমান হলো বাতানাত তাসদীক, ঈমানের আবেদনিক হচ্ছে বিশ্বাস করা। এটা একটি মত, তাহলে শুধু তিনার না, অনেক আইম্মায়ে কেরামরা এটা বলেছেন। আর এইটারই প্রচলন আছে আমাদের দেশে, বুখারী পড়ায় বা অন্য কিতাব পড়ায়, ঈমান মানে বিশ্বাস করা, এটাই কিন্তু প্রচলিত। কিন্তু যখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাবাদি পড়াশোনা করব, গবেষণামূলক, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন একজন ইমাম যার কিতাবাদি পড়লে যেন আপনি সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগে আছে। তার কিতাব যখন পড়বেন তখন মনে হবে যে সেই ইসলামটা আপনার সামনে একবারে জীবন্ত ইসলাম, যেটা সাহাবীদের যুগে ছিল, তাবেঈনদের যুগে ছিল, তাবা তাবেঈনের যুগে ছিল। সালাফে সালেহিন বলা হয় সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন এদেরকে, আর তাদের অনুসারী যারা সালাফ। এই সালাফে সালেহিনদের যে আকীদা, মানহাজ, এবং সেই যুগে যে দিন ছিল সেটা হচ্ছে খাঁটি দিন, পরে ভেজাল ঢুকেছে দিনের নামে, ধর্মের নামে। এই দিনটা যদি জানতে হয় তো বেশ কিছু আইম্মায়ে কেরামদের লিখনি পড়তে হবে, আলেমদের জন্য বলছি। তার মধ্যে বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছে, জি, সেই যুগের আইম্মায়ে কেরামগণ, উলামায়ে কেরামগণ, তার কিতাবাদি থেকে কেউ যদি ইস্তেফাদা না করে, না পড়ে, তাহলে সে কখনো সালাফি আকীদা মানহাজ সম্পর্কে অবগত হতে পারবে না। গবেষণামূলক যদি অমুসলিমরা পশ্চিমা দেশে শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিয়ে তারা গবেষণামূলক থিসিস বের করছে তারা ইউনিভার্সিটি থেকে। অসাধারণ ব্যক্তিত্ব তিনি ছিলেন, তার তাহকিক, তার গবেষণা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে শুধু বিশ্বাস করা ঈমান নাই, শুধু বিশ্বাস করা, তাসদীক শুধু বলবেন না, ঈমান নাই। যারা বলেছেন যে ঈমান মানে শুধু বিশ্বাস করা, তারা সূরা ইউসুফের আয়াত নম্বর 17, এটা তাদের দলিল। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালা কুন্না সাদিকিন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন ইউসুফকে কি করলো, কূপে ফেলে দিল, মরে গেছে। বাপকে এসে কি বলল? আকালাহু যিব, নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। আকালাহু যিব, নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে নিয়েছে। আমরা খেলাধুলা করছিলাম, খেয়াল করি, নেকড়ে বাঘ খেয়ে নিয়েছে। ওমা আনতা বিমুমিনিন লানা মানে ওমা আনতা বিমুসাদ্দিকিন লানা, কিন্তু আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। এই মুমিন মানে এখানে মুসাদ্দিক, বিশ্বাসকারী। আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ালা কুন্না সাদিকিন, যদি আমরা সত্য কথা বলি, আপনি কি বিশ্বাস করেন আব্বা যে আসলে নেকড়ে বাঘ খেয়েছে? বিশ্বাস জন্মাবার জন্য বলে না এরকম ইমান। স্ত্রী স্বামীকে বলছে তুমি কি বিশ্বাস করবে? সবসময় সন্দেহই করো। আবার স্বামীও তুমি কি বিশ্বাস করো আমাকে? জি হ্যাঁ, কারণ বিশ্বাস জন্মাবার জন্য। এই ভঙ্গিমা তারা বলেছিল মুমিনিন লানা মানে মুসাদ্দিকিন লানা। তাই বোঝা গেল যে ঈমান মানে তাসদীক। যার মুমিন মানে মুসাদ্দিক, তাহলে ঈমান মানে তাসদীক, বিশ্বাস করা, মাসদার। এটা তাদের দলিল। কিন্তু আরবি ভাষাতে আমান্ত বেহি, অমুক জিনিসটা বিশ্বাস করি, আমান্ত বেহি। আমান্ত ফুলানান, অমুককে বিশ্বাস করি, এরকমটা প্রয়োগ হয়নি। সাদ্দাক্তু ফুলানান, আমি অমুককে বিশ্বাস করি, সাদ্দাক্তু ফুলানান, অমুককে বিশ্বাস করি, এটা হয়। তাহলে তাসদীকের ক্ষেত্রে ফুলানান হয়, কিন্তু আমান্ত ফুলানান হয় না। আমি অমুককে বিশ্বাস করি, আমান্ত দিয়ে না, এইভাবে হয় না। আমান্ত বে দিয়ে হয়, আমান্ত বেহি। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আছে না, আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, যে বা দিয়ে এসেছে। তাহলে বুঝা গেল যে আমানা আর সাদ্দাকাতে পার্থক্য আছে, ঈমান আর তাসদীকে পার্থক্য আছে। ঈমান আর তাসদীকে কি আছে? ঈমান মানে শুধু বিশ্বাস নাই, তাসদীক মানে শুধু বিশ্বাস, আর ঈমান মানে বিশ্বাসের সাথে আরো কিছু আছে।
এটা বাস্তব সত্য। এই গবেষণা সাইফুল তাইমিয়া রাহিমাহুল্লাহ ঠিক। আমি বিশ্বাস করি, অনেক সময় বিশ্বাস করেও মেনে নেয় না অনেকে, তোকে বলছিলাম কথা ঠিক না? অনেক সময় বিশ্বাস করে মেনে নেয় না। আমি বিশ্বাস করি লোকটা ভালো, তারপরে খুব ভালোবাসা। তো বিশ্বাসের সাথে তাসদিকের সাথে লাগাইতে হবে কি ইকরার। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার একটি কিতাবের নাম হচ্ছে আল ঈমান। এই কিতাবটি আমাদেরকে হাদিস ফ্যাকাল্টিতে মদিনা ইউনিভার্সিটিতে আমাদের প্রথম বছরই দেওয়া হয়েছিল, ফার্স্ট ইয়ারে আমাদেরকে দেওয়া হয়েছিল কিতাবুল ঈমান। তো তাতে বলছেন যে ঈমান মানে হচ্ছে ইকরার, ঈমান মানে হচ্ছে বিশ্বাসের সাথে স্বীকার করা, স্বীকৃতি দান করা। এটা অন্য ভাষাতে ইজআন, মেনে নেওয়া, ইনকিয়াদ, এগুলো হচ্ছে বিভিন্ন ভাষা, আরবি ভাষা মেনে নেওয়া। তাহলে খোলাসা কথা হচ্ছে যে বিশ্বাসের সাথে যদি আপনি স্বীকার করেন, বিশ্বাস স্বীকারও করছি, মেনেও নিচ্ছি, ইনকিয়াদ, ইজআন, তাহলে এর নাম হচ্ছে ঈমান। একজন মুসলিম মুমিন তখনই যখন অন্তরে বিশ্বাস করার পরে স্বীকারোক্তি দেয় যে স্বীকার করছি, আর তার সাথে সাথে মেনে নয় যে আমি মেনে নিচ্ছি, তখন তাকে কি বলবেন? এই লোক মুমিন, এই লোক মুমিন। কিন্তু যে শুধু অন্তরে বিশ্বাস করেছিল, বিশ্বাস জন্মেছিল, তাকে মুমিন বলবেন না। এই জন্য এর আগে ওয়াহির পর্বে হাদিস পড়লেন রোম দেশের রাজা হেরাক্ল, জি হ্যাঁ, সে বিশ্বাস করেছিল না করেনি? অবশ্যই বিশ্বাস করেছিল, কিন্তু স্বীকার করতে চেয়েছিলেন। তখন দেখলেন যে বড় বিপদ, আমাকে মেরে ফেলে দিবে, রাজত্ব তো যাবে, আমার জানটাই যাবে। আরে তোমাদের পরীক্ষা করছিলাম যে দেখি কতটা তোমরা খ্রিস্টান ধর্মের ওপর শক্ত, পরীক্ষা করে নিলাম, তোমরা পাস, হ্যাঁ যে যা করছো করো, আমিও থেকে গেলাম তোমাদের সাথে, যা গেল। বিশ্বাস ছিল কিন্তু ইকরার ছিল না, ইনকিয়াদ বা ইজআন ছিল না, আনুগত্য ছিল না, বা মেনে নেওয়া ছিল না, স্বীকৃতিও ছিল না। ঈমান শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ শরীয়তের ভাষায় ঈমান তিনটি বিষয়ের সমষ্টির নাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম। আত-তাসদীক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করা, আল ইকরার বিল লিসান, জবান দ্বারা অঙ্গীকার করা, স্বীকৃতি দেওয়া, স্বীকার করা, জি হ্যাঁ, ওয়াল আমালু বিল আরকান বা বিল জাওয়ারি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেগুলি কি করা? আমল করা, কাজে পরিণত করা। যার যেটা কাজ ওইটা কাজ করবে। হাতের কাজ হাত করবে, পায়ের কাজ পা করবে, চোখের কাজ চোখ করবে, পেটের কাজ পেট করবে, হ্যাঁ জি হ্যাঁ, সিয়াম পালনের সময় পানাহার বন্ধ রাখা, এটা হচ্ছে আমল। জি হ্যাঁ, যাকাত দেওয়া হচ্ছে আর্থিক আমল। জি হ্যাঁ, সালাত আদায় করা, কিয়াম, কখনো দাঁড়িয়ে, কখনো রুকুতে, কখনো সিজদাতে, কখনো বসে, কখনো সালাম ফেরার মাধ্যমে, কখনো জবানে তাকবীর বলার মাধ্যমে, কখনো সূরা ফাতিহা পড়ার মাধ্যমে, কখনো রুকু সিজদা তাসবিহ পড়ার মাধ্যমে। এগুলো হচ্ছে কি? আমাল বিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, কাজে পরিণত করা। হজে শুরু থেকে শেষ পর্যন্ত কখনো কাপড় পরিবর্তন করে সেলাইবিহীন কাপড় পরা, আবার কখনো সেলাইবিহীন কাপড় ইহরাম খুলে আবার গোসল করে সেলাই করা কাপড় পরা শেষ হলো, সেজন্য কখন সেটা করতে হবে সব ঠিক ওইভাবে মেনে চলা, যেভাবে রাসূলের কাছে শিখেছেন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকমই যখন কখন পাথর মারতে হবে তো কখন আল্লাহু আকবার বলতে হবে, কখন লাব্বাইক বলতে হবে, কখন লাব্বাইক বলা থেমে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গে আমল করা। এক কথায় কি বলছিলাম যে ঈমানের সংজ্ঞায় তিনটি বিষয় থাকতে হবে। তিনটে যদি থাকে তাহলে সে মুসলিম। অন্তরে বিশ্বাসের সাথে স্বীকৃতি আছে, মুখে স্বীকার করলো, কালমা শাহাদাতের মাধ্যমে যে স্বীকার করলো, এটা স্বীকৃতি। কিন্তু অন্তরে বিশ্বাস হয়েছে তখন এখানে এসছে, এই জন্য মুসলিম ভাই। আর অন্তরে বিশ্বাস হওয়ার পরে যে অন্তরে যেটা বিশ্বাস স্বীকৃতি দিয়েছে, অন্তরে আমরা দেখতে পারি অন্তরের স্বীকৃতিটা আসলে স্বীকৃতি কিনা, না মিছামিছি বলছে। সেই জন্য আমাদের সামনে শুনিয়ে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জবানে ইকরার বিল লিসান করে নিল। এখন তার পালা হচ্ছে আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। এক্ষুনি আসরের সালাত বা যোহরের সালাতের টাইম এখন আছে, জুমার সালাতের টাইম আছে, যদি না পড়ে থাকে তাহলে যোহরের সালাত পড়বে, আসর পড়বে, আমল বিল আরকান শুরু হয়ে গেছে।
যদি আমল করে তাহলে, যদি পূর্ণ আমল করে তো পূর্ণাঙ্গ মুমিন। ভালো করে শুনুন, যদি আমলে ঘাটতি থাকে তাহলে নাকাসুল ঈমান, দুর্বল মুমিন মুসলিম। আর যদি আমল মোটেই না থাকে, একেবারে কোনো আমল নাই, তো মুমিন না, একেবারে কোনো আমল নেই। এটা সবার মত। কিন্তু যারা বলছেন যে বেনামাজি বড় কাফের, তারা বলছেন যে আমল অন্যগুলি যদি থাকেও আর সালাতের আমল না থাকে, 5 ওয়াক্ত সালাত না থাকে, তাহলে সে মুমিন না। ভালো করে শুনতে, আমলের ক্ষেত্রে এটা দুটো কথা বললাম। যারা বলছেন নামাজ ত্যাগকারী বড় কাফের, ইসলাম থেকে বেরিয়ে যায়, তাদের কাছে সালাতের আমল, নামাজের আমল থাকতেই হবে এই দুটোর সাথে। দুটো কি? অন্তর থেকে বিশ্বাস করা, জবানে অঙ্গীকার করা, আর তারপরে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়া, এটা কমপক্ষে থাকতে হবে। আর এটা হচ্ছে সঠিক। কিন্তু যারা বলছে যে নামাজ ত্যাগকারী বড় কাফের না, ছোট কাফের, ইসলাম থেকে বহিষ্কার হয় না পুরাপুরি, একেবারে দুর্বল ইমানের হয়ে যায়, তারাও বলছে না যে আমল না করলেও চলবে, দুটা দিয়ে মুসলিম হয়ে যাবে। অন্তরের বিশ্বাস আর জবানের স্বীকার, আর জীবনে কোন একটা ইসলামের আমল নাই, কেউ বলছে না যে সে মুসলিম। আহলে সুন্নাত ওয়াল জামাত তারাও বলছে কিছু না কিছু আমল হইতে হবে। তো তাদের মত যদি নেওয়া হয়, তাহলে কিছু না কিছু আমল তো মুসলিমদের অবশ্যই আছে। আরে ফরজ না থাকলে সুন্নাত আছে। সারা জীবন সারা বছর নামাজ পড়ে না, কিন্তু কুরবানি ঠিকই করছে, ঠিক না? নামাজ পড়ে না, কিন্তু সৌদি আরবে থাকে, মাঝে মাঝে উমরা ঠিকই যাচ্ছে, ঠিক না? নামাজ রোজা কিচ্ছু নাই, কিন্তু ইফতারি করাচ্ছে, কিছু তো আমল আছে। হ্যাঁ, নামাজ নেই, রোজা নেই, যাকাত নেই, কিন্তু মাঝে মাঝে ফকির মিসকিনকে দান খেরাত করছে। ফরজ নাই, নফল আছে, আমল আছে। তাহলে তাদের কাছে, যারা বলছে বেনামাজি কাফের নাই, বড় কাফের নাই, তাদের কাছে তাহলে এই শ্রেণীর লোকেরা দুর্বল ইমানের মুসলিম। খুব ক্লিয়ার কথা বলছি, কিন্তু যাতে সহজে বুঝে নেন ইমান ইসলামটাকে। জি হ্যাঁ, সঠিক মত কোনটা বললাম? যে আমলের মধ্যে সলাৎ থাকতে হবে। আমলের মধ্যে কি থাকতে হবে? নামাজ থাকতে হবে, সলাৎ থাকতে হবে, না হলে মুসলিম থাকবে। নামাজ আছে, অন্য কোনো আমল নাই, তাহলে সে মুসলিম, দুর্বল মুসলিম। নামাজ পড়ে সে সুদখোর, ঘুষখোর, বেঈমান, আত্মসাৎকারী, আরো কিছু যত কিছু থাকে দোষ আছে, লম্পট, চরিত্রহীন, মদখোর, তাকে কাফের বলবো না। কি বলবো? হালাল মনে করেন না। কেন করছেন? বদ অভ্যাস ছাড়তে পারেন। অথবা দোয়া করি হুজুর, হ্যাঁ কি বলবেন? নামাজ তোমার 70 রাকাত ঠিক আছে, তুমি মুসলিম, কিন্তু ফাসিক মুসলিম, মুমিনুন ফাসিক, পাপিষ্ট মুসলিম, পাপিষ্ট মুসলিম। গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবেন, যাতে করে আপনার ইসলামটা আছে কিনা আপনি নিজেই চিন্তা করুন। ফজর নামাজ ঠিক আছে, তাহলে আপনি মুসলিম। জি, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজর ঠিক আছে মানে কি 5 ওয়াক্ত ঠিক আছে? তাহলে কারণ ফজর পড়লে আপনি রাসূল মনে ছাড়বেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, তাহলে আপনি মুসলিম। অন্তরের বিশ্বাস ঠিক আছে, জবানের স্বীকৃতিটা আছে, জন্মসূত্রে আলহামদুলিল্লাহ ইসলাম পেয়েছি, আর এর উপর গর্ব করছেন আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অবশ্যই গর্ব করুন, কিন্তু গর্বটাকে টিকিয়ে রাখুন, গর্বটা যেন কাজে লাগে। কথা বোঝা গেছে? শুধু গর্ব করে লাভ হবে না যদি জান্নাতে না যেতে পারে। তো 5 ওয়াক্ত সালাত 17 রাকাত ঠিক রাখবেন। তারপরে যদি ঈমানকে আরো সুন্দর করতে চান, ঈমানের সৌন্দর্য হচ্ছে সুন্নাত পালন করা, মুস্তাহাব পালন করা, বেশি বেশি নফল করা, তাহাজ্জুদ পড়া, বেশি বেশি দান খায়রাত করা, বেশি নফল রোজা রাখা। কে আরাফা রোজা রাখেনি, 6 শাওয়ালের রোজা রাখেনি, দোষ আরোপ করছে। না না, আরে কি আরাফা রোজা রাখনি, কোন দোষটা করে দিয়েছে? দোষ কতদিন পরে বেশি, কিন্তু রমজানের রোজা রাখেনি, আরাফা রোজা না রাখো, কিন্তু ফজর নামাজ ছাড়ে না, ভালো মানুষ, অনেক ভালো। কিন্তু আপনি আরাফা রোজা রেখেছেন, 2 বছরের গুনার কাফারার আশায়, ফজর পড়েন না, আপনি বাজে মুসলিম। ভালো বলেছেন, বুঝলেন? জি, আল আহাম ফাল মুহিম, বেশি গুরুত্বপূর্ণ আর গুরুত্বপূর্ণ দুটো পার্থক্য আছে। জি অবশ্যই। তো এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত বললাম, আহলে